আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোয়েল পাখিকে ভ্যাকসিন করাবো, তাই আমরা চলে গেলাম আমাদের কোয়েল পাখির ঘরে। সেখান থেকে আমাদের কোয়েল পাখির যে ওষুধ দেওয়ার জন্য সিরিজটা ব্যবহার করি সেটা এবং ফ্রিজ থেকে ভ্যাকসিন নিয়ে চলে গেলাম ছাদে। এখন আপনারা বলতে পারেন আমরা ছাদে কেন গেলাম। ছাদে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা ব্রুডিংটা ছাদেই করতেছি, কারণ সেখানে আলো বাতাস আছে কোয়েল পাখির ঘরের তুলনায়। তাই আমরা ছাদে গিয়ে আমাদের কোয়েল পাখির ব্রুডিং করার জন্য প্রথমত পানির পাত্রটা চেঞ্জ করতে হবে, কারণ ছোট পানির পাত্র দিলে এতগুলো পাখি পানি খেতে পারবে না। তাই আমরা বড় পানির পাত্র ব্যবস্থা করব এবং বড় পানির পাত্রগুলো ধুয়ে তারপর আমরা পানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন যে পাখিগুলোকে ভ্যাকসিন দেবো সেখানে 96টা পাখি আছে। আমরা ভ্যাকসিন আনছি 100 ডোজের, তো আমরা সেই ভ্যাকসিনটা দিব এদেরকে। আর এক্সট্রা বিষয়, আপনারা ভ্যাকসিন বেশি তাদেরকে দিবেন না, এতে তাদের ক্ষতি হতে পারে, কারণ ভ্যাকসিন দেওয়ার পরপরই তাদেরকে দেখবেন মারা যেতে শুরু করছে। তাই আপনারা ওভার ডোজের ভ্যাকসিন দেবেন না। যদি 100টা পাখি হয় তাহলে 100 ডোজ ঠিক আছে, যদি 80টা পাখি হয় তাহলে 100 ডোজ দিবেন না, কিছুটা পালিয়ে দিবেন কিংবা অন্যান্য কাজে লাগানোর চেষ্টা করবেন। পুরো ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে পাখির ক্ষতি হয়। আর আপনারা যারা বিসিআরডি দিতে পারেন না তারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পারেন, সেখানে আমরা বিসিআরডি কীভাবে দেয় সেটা বিস্তারিত আলোচনা করেছি। আর আমরা এতদিন ধরে ভিডিও কেন দিতে পারি নাই সেটা হচ্ছে আমাদের ভিডিও করার তেমন একটা লোক নেই। আমি নিজে ভিডিও করি, তারপরে নিজে আপলোড দিই, এই জন্য আমার একটু সমস্যা হয়। আর কিছুদিন আগে আমার কিছু কোয়েল পাখি বেজিতে খেয়ে ফেলেছিল, তাই আমরা অনেক সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমার সবগুলোই ডিম পাড়া কোয়েল পাখি ছিল। এখন আমার মাত্র 2টা ডিম পাড়া কোয়েল পাখি আছে, সবগুলোই বেজিতে খেয়ে ফেলে। এই জন্যই আমরা ভিডিও আপলোড দিতে পারিনি। ইনশাল্লাহ সামনে থেকে ভালো ভালো ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করুন।